নমস্কার বন্ধুরা, ভক্তিমূলক কথা চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন যে রাতের বেলায় যদি ভগবান শ্রীকৃষ্ণ আপনার ঘরে আসেন বা কোনো এনার্জি আপনার ঘরে প্রবেশ করে, তাহলে ঘরের মধ্যে কি কি সংকেত পাওয়া যায়। অর্থাৎ কেউ যদি কখনো ঘরের মধ্যে রাতের বেলায় সংকেতগুলো পান, তাহলে বুঝে যাবেন যে আপনার ঘরে ভগবান বা কোনো পজিটিভ এনার্জি প্রবেশ করেছিল আপনাকে দেখতে ও আশীর্বাদ করতে। এই সংকেতগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু সংকেত, যা অবশ্যই আমাদের জেনে রাখা প্রয়োজন। কারণ অনেক সময় এরকম হয় যে আমরা মানসিক অশান্তির কারণে বা অন্য কোনো সমস্যার কারণে ভগবান শ্রীকৃষ্ণকে বা অন্য কোনো দেবদেবীকে মন ভরে ডাকি এবং প্রার্থনা করি যাতে আমাদের সব সমস্যা দূর হয়। কিন্তু আদৌ আমাদের প্রার্থনা ভগবান শুনছেন কি না সেই বিষয়ে আমরা বুঝে উঠতে পারি না। তবে শাস্ত্রে কথা বলা হয়েছে যে ভগবান যখন আমাদের মনের কথা শোনেন, তখন অনেক ক্ষেত্রেই ভগবান স্বয়ং নিজে বা কোনো পজিটিভ এনার্জি আমাদের ঘরে পাঠিয়ে দিয়ে আমাদেরকে আশীর্বাদ দেন বা সেই এনার্জি আমাদের শরীরে ছড়িয়ে দেন, যাতে আমরা মানসিক দিক থেকে শক্তিশালী হয়ে উঠি ও সব সমস্যাকে হার মানিয়ে দিতে পারি। এই সংকেতগুলো কি, যা আমরা রাতের বেলায় ঘুমানো অবস্থায় পেতে পারি, তা জানতে অবশ্যই এই ভিডিওটি এক মনে শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটি শুরু করার আগে আপনারা যারা এই চ্যানেলের নতুন, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এরকম আরও অনেক নতুন ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য। ভিডিওটি দেখে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং সবাইকে শেয়ার করবেন, যাতে তারাও ভিডিওটি দেখে উপকৃত হয়, এবং কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না। এবার চলুন এক এক করে সংকেতগুলো জেনে নেওয়া যাক। বন্ধুরা, প্রথম যে সংকেতটি হলো সেটি হলো ঘরের মধ্যে সুগন্ধ পাওয়া। আমরা এটা প্রত্যেকেই শুনেছি বা জেনেছি যে যারা উন্নত আত্মা হয় বা যত দেবদেবীরা আছে, তাদের শরীরে অত্যন্ত সুন্দর গন্ধ থাকে এবং তারা যেখানে যেখানে যায় সেখানে সেখানে সুন্দর গন্ধ অনুভব করা যায়। তাই বহু ক্ষেত্রে হয় যে আপনার প্রার্থনা শুনে অন্য কোনো পজিটিভ এনার্জি বা দেবদেবী বা স্বয়ং ভগবান নিজে আপনার ঘরে রাতে প্রবেশ করে, আপনাকে আশীর্বাদ করে এবং আপনার মধ্যে নিজস্ব শক্তিকে সঞ্চার করে দেয়। এরকম যদি হয় তাহলে আপনারা ঘরের মধ্যে এক অদ্ভুত সুন্দর গন্ধ অনুভব করতে পারবেন। সেটা তৎক্ষণাৎ রাতের বেলাতেই পেতে পারেন বা ঘুম ভাঙার পরে সকালবেলাতেও অনুভব করতে পারেন। এটা ছিল প্রথম সংকেত। দ্বিতীয় যে সংকেত আমরা পেতে পারি তা হলো হঠাৎ করে আশেপাশের বায়ু অন্যরকম মনে হওয়া। অনেক ক্ষেত্রেই এরকম হয়েছে যেখানে অনেকে অনুভব করেছে যে হঠাৎ করেই তাদের আশেপাশের পরিবেশ পরিবর্তন হয়ে গেছে। তাদের আশেপাশে যে বায়ু বইছে সেটা যেন অত্যন্ত শীতল হয়ে গেছে এবং কিছু যেন তাদের আশেপাশে রয়েছে। এই অনুভবটা বহু মানুষই বহুবার করেছে। রাতে যদি কোনো পজিটিভ এনার্জি আপনার ঘরে প্রবেশ করে, তাহলে আপনিও এই ধরনের অনুভব অবশ্যই করতে পারবেন এবং এই ধরনের অনুভব আপনি হঠাৎ করেই পেতে পারেন। হঠাৎ করে আপনার মনে হওয়া শুরু হবে যে আপনার আশেপাশের বায়ু সম্পূর্ণ পরিবর্তিত হয়ে গেছে এবং আপনি একটা শীতল বায়ুকে অনুভব করতে পারবেন। এরকম অবস্থায় আপনি বুঝে যাবেন যে কোনো পজিটিভ এনার্জি আপনার ঘরে প্রবেশ করেছে, আপনাকে আশীর্বাদ দিতে, এবং আপনাকে সে দেখছে। তৃতীয় যে সংকেতটি হলো, আপনার ঘরে যদি কোনো কুকুর বা বিড়াল থাকে, তাহলে হঠাৎ করে তাদের প্রতিক্রিয়া বদলে যাওয়া। যদি হঠাৎ করে দেখেন যে রাতের বেলায় কুকুর বা বিড়াল কোনো একটি বিশেষ দিকে তাকিয়ে নিজের লেজ নাড়ছে এবং অত্যন্ত খুশি অনুভব করছে, তাহলে বুঝবেন যে আপনার ঘরে কোনো পজিটিভ এনার্জি প্রবেশ করছে। বন্ধুরা, এটা বলা হয় যে পশু পাখিরা, বিশেষ করে কুকুর বিড়াল, এই ধরনের এনার্জিকে অনুভব করতে পারে এবং কিছু কিছু ক্ষেত্রে কুকুরেরা এই রকম ধরনের এনার্জিকেও দেখতেও পারে এবং সেই অনুযায়ী তাদের প্রতিক্রিয়া বদলে ফেলে। তাই আপনার ঘরে যদি কোনো পজিটিভ এনার্জি বা দেবদেবী প্রবেশ করে, তাহলে কুকুর বিড়ালের প্রতিক্রিয়া দেখবেন হঠাৎ করেই পরিবর্তন হয়ে গেছে এবং এর দ্বারা আপনি বুঝে যাবেন যে আপনার ঘরে কোনো পজিটিভ এনার্জি প্রবেশ করেছে আপনাকে আশীর্বাদ দিতে। তো বন্ধুরা, এই তিনটি বিষয়ের সংকেত যদি আপনি কখনো আপনার ঘরের মধ্যে রাতের বেলায় পেয়ে থাকেন, তাহলে আপনি একদম নিশ্চিত হয়ে যাবেন যে আপনার ঘরে কোনো পজিটিভ এনার্জি বা দেবদেবী বা স্বয়ং ভগবান নিজে এসেছিলেন আপনাকে দেখতে ও আশীর্বাদ দিতে। অর্থাৎ আপনার জীবনে যদি কোনো রকম সমস্যা থেকে থাকে এবং সেটার কারণে যদি আপনি মানসিকভাবে বিধ্বস্ত থাকেন, তাহলে এই সংকেত যা বোঝায় যে আপনার এই সমস্যা দূর হওয়ার দিন এসে গেছে এবং আপনি পরম শান্তি অনুভব করতে চলেছেন। আপনারা কারা কারা এই ধরনের সংকেত রাতে পেয়েছেন, তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবার চলুন কিছু অনুপ্রেরণামূলক উক্তি শুনে নেওয়া যাক।
প্রত্যেক স্ত্রীলোক মাতা দুর্গার আরেক রূপ হয়। যে স্ত্রীলোকের সম্মান করে না তার জন্মই বৃথা। ইন্দ্রিয় থেকে প্রাপ্ত আনন্দ প্রথমে অমৃতের মতো মনে হলেও শেষ পর্যন্ত এটি বিষের ন্যায় ক্ষতিকারক হয়ে ওঠে, যা কেবলমাত্র মানুষের জীবনকে পাপে পরিপূর্ণ করে। প্রতিটি কর্মের আগে আমাদের কর্মের প্রতি সঠিক মনোভাব গড়ে তোলা আবশ্যক, তবেই সেই কর্মকে আনন্দের সাথে সম্পূর্ণ করা সম্ভব। বৈষয়িক জগৎ মানুষের কাছে প্রথমে আনন্দ ও সন্তুষ্টি যেমন নিয়ে আসে, ঠিকই তেমনি সময়ের সাথে বহু দুঃখ কষ্ট বয়ে নিয়ে আসে। কারণ বৈষয়িক সম্পত্তি পাওয়ার চেয়ে তা হারিয়ে ফেলার ভয় ও উদ্বেগ মানুষের মধ্যে বহুগুণ বেশি। প্রজ্বলিত অগ্নি যেমন জ্বালানি কাঠকে ছাড়িয়ে পরিণত করে দিতে পারে, একইভাবে আমাদের জ্ঞান আলো আমাদের মনের মধ্যে থাকা আত্ম অহংকারকে ছাইয়ে পরিণত করতে পারে। মানুষের মনের উপরে পূর্ণ নিয়ন্ত্রণ থাকলে সেই মনকে বলা হয় আমাদের পরম বন্ধু। ঠিক একইভাবে মনের উপর যদি নিয়ন্ত্রণ না থাকে তবে সেই মন হয়ে ওঠে আমাদের পরম শত্রু। একজন বুদ্ধিমান ব্যক্তি যে কোনো সমস্যার সমাধান করতে পারেন, ঠিক তেমনই জ্ঞানী ব্যক্তিরা সমস্যাকে পূর্ণভাবে এড়িয়ে যেতে সক্ষম হয়। লোভ, ক্রোধ, হিংসা হলো মানুষের প্রধান শত্রু, যা নিজের অজান্তে জীবনের সবচেয়ে বেশি মূল্যবান জিনিস সময়ের ক্ষতি করে। কারণ সময় হলো পরম ক্ষমতাবান, কারো জন্য তা থেমে থাকে না। জীবন ধারণের জন্য প্রয়োজন কর্ম অবশ্যই সম্পাদন করো, তবে বিনা অহংকারে, বিনা লালসায়, বিনা হিংসায়। কারণ সঠিক কর্ম করা উচিত ভালোবাসা, সহানুভূতি, নম্রতা ও ভক্তির সাথে। সঠিক সময়, সঠিক শব্দচয়ন যেমন অচেনা মানুষকে পরম আত্মীয়তার সম্পর্কে আবদ্ধ করে দিতে পারে, ঠিক তেমনি ভুল শব্দ উচ্চারণ মানুষের পরম আত্মীয়কে শত্রুতে পরিণত করে দিতে পারে। সমস্যা মানেই জীবনে থেমে যাওয়া নয়, সমস্যার অর্থ হলো নতুন কিছু শিখে সমাধানের পথ খুঁজে বার করা। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।